আইসোমেট্রিক অবজেক্ট আমরা অনেকগুলোই ড্র করে ফেলেছি। তো আজকে এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছ আইসোমেট্রিক ড্রয়িংয়ের, এটা 13 অবজেক্ট আমরা করব। তো এই যে ড্রয়িংটা কিভাবে করব, খুব সিম্পল ড্রয়িং। চলো তাহলে ড্রয়িং স্ক্রিনে গিয়ে দেখে নিই। আমরা ড্রয়িং স্ক্রিনটা ওপেন করলাম। আইসোমেট্রিক ড্রয়িং শুরু করার আগে আমাদের দুটো কাজ করতে হয়। ফার্স্ট কি, প্রথমে আমাদের ইউনিট সেট আপ করতে হয়। এখানে দেখো এই যে ডাইমেনশন যেগুলো দেওয়া আছে সেগুলো সব মিলিমিটারে আছে। ইউনিট সেট আপ কীভাবে করবো, ইউএন লিখে এন্টার প্রেস করবো। এইরকম দেখো ইউনিটসে একটা ডায়লগ বক্স ওপেন হবে। টাইপ রাখবো ডেসিমেল, প্রিসিশন 0 করবো, আর মিলিমিটারে কাজ করবো, সেই জন্য স্মলেস্ট ডিভিশন মিলিমিটার রাখবো। ওকে প্রেস করবো, ইনপুট ইউনিট সেট হয়ে গেল। সেকেন্ড কাজ কি, এখন যে মাউস পয়েন্টার বা এটাকে স্ন্যাপ বলা হয়, কি স্ন্যাপ, এটা রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ আছে। তো আমাদের আইসোমেট্রিক স্ন্যাপ অন করতে হবে। কেন, আইসোমেট্রিক ড্রয়িং করবো বলে। তো আমাদের কি করতে হবে, ডিএস লিখে এন্টার প্রেস করতে হবে। ডিএস ফর ড্রাফটিং সেটিং, এইরকম ড্রাফটিং সেটিংয়ে ডায়লগ বক্স ওপেন হবে। ফার্স্ট অপশান স্ন্যাপ অ্যান্ড গিড অপশানে আসবে। আসার পর দেখো স্ন্যাপ টাইপ যেটা আছে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ, সেখান থেকে আইসোমেট্রিক স্ন্যাপ চেঞ্জ করব। বাকি কোনো কিছু সেটিংস চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ওকে প্রেস করবো। তাহলে দেখো স্ন্যাপটা চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল? নেক্সট দেখো আইসোমেট্রিক ড্রয়িং শুরু করার আগে আইসোমেট্রিক ড্রয়িংয়ে 3টে প্লেন থাকে, তোমরা জানো, টপ, রাইট আর লেফট। তো তোমরা যে ডাইমেনশনটা বুঝতে পারছো সেই ডাইমেনশনটা আগে করে নাও। দেখো দেখো লেফট প্লেনের ডাইমেনশনটা আমরা বুঝতে পারছি মোটামুটি 50/10 একটা রেক্ট্যাঙ্গেল আছে এখানে। তো এল এন্টার করলাম, একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। আমি এই যে লেফট প্লেনটাই করে নিচ্ছি। দেখো এখানে লাইনটা স্ট্রেট হচ্ছে না, আমাদের অর্থ মানে F8টা অন করতে হবে। এখানে নেবো 50 মিলিমিটার। হাইট কত আছে দেখো, একটু জুম করে নিলাম, হাইট আছে 10 মিলিমিটার, দেখতে পাচ্ছ। একইভাবে আমি রেক্ট্যাঙ্গেলটা ড্র করে নেবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে মানে রাইট প্লেনটা যদি পারো করতে পারো, এখানে এল শেপটা, ঠিক আছে। দেখো কি করছি, এল এন্টার করলাম। এখান থেকে ডিস্টেন্স কত দেখো, আমার রাইট প্লেনে কিন্তু মাউসটা যাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাদের প্লেনটা চেঞ্জ করার জন্য F5টা প্রেস করতে হবে। তোমরা জানো সেটা, F5 হচ্ছে আইসো প্লেন, ঠিক আছে। দেখো F5টা আমি প্রেস করলাম। 60 মিলিমিটার নেবো। এখানে হাইট কত আছে দেখো 20 মিলিমিটার। আবার F5টা প্রেস করবো, 20 নিলাম, ঠিক আছে। এবার এখানে তোমাদের উইথ যেটা সেটা জানো না, তো এখানে তুমি স্টপ দাও। ক্যালকুলেশন বেশি করার দরকার নেই, ঠিক আছে। স্টপ দিলাম। এবার দেখো এখানে টপ প্লেনে যেটা আছে, টপ প্লেনটা তোমরা করতে পারবে, করে নিই। দেখো টোটালটা 60 যদি থাকে আর এখানটা হচ্ছে 35, তাহলে এই পোর্শনটা কত 25, বুঝতে পারছো। তাহলে এল এন্টার করে এই পয়েন্ট থেকে এদিকে যাব 25। বোঝা গেল? এখানে কতটা আসবে দেখো 35 মিলিমিটার। এখানে কি আছে 35 মিলিমিটার একটা স্কোয়ার আছে, বোঝা যাচ্ছে। এদিকে এলাম 35। হাইটটা এখানে দেয়া নেই, কিন্তু এটা 35-এর একটা স্কোয়ার, ঠিক আছে। তার মানে হাইটটাও 35 হবে, বোঝা গেল। একইভাবে এই প্লেনেও 35, F5টা প্রেস করবো 35, ঠিক আছে। এবার দেখো আমি কপি করে নেবো। দেখো এই পয়েন্টটাকে কপি করব, মানে এই লাইনটাকে সিও এন্টার করব, এই পয়েন্টটা এখানে বসিয়ে দেবো, বোঝা গেল। একইভাবে এখানেও বসাবো, ঠিক আছে। এই লাইনটাকে কপি করব, দেখো এই পয়েন্টটা একবার বসাবো এখানে, একবার বসাবো এখানে, বোঝা যাচ্ছে। এই প্লেনটাকে কপি করব, একবার বসাবো এখানে, একবার আমরা এখানে বসাবো, বোঝা যাচ্ছে। তোমরা কপি করেও করতে পারো, এমনি এল এন্টার করে ডাইমেনশন দিয়ে করতে পারো। এবার দেখো এখানে তোমরা কি করবে, এখানে যে গ্যাপটা আছে দেখতে পাচ্ছ, এটা আছে 10, ঠিক আছে। মানে এই জায়গায় অফসেট আছে 10, তাহলে এই লাইনটা আপাতত তুমি ডিলিট করতে পারো, ঠিক আছে। এখান থেকে আমি 10 নিয়ে নেবো, এল এন্টার করবো, এটা 10 নিলাম এদিকে, ঠিক আছে 10। এবার দেখো এখানে হাইটটা কত নেবো বা এই থিকনেসটা কত আসবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করবে কি করে, যদি ক্যালকুলেশন না করো, করতে পারো ক্যালকুলেশন, আমার করার দরকার নেই। এখানে লাইনটা তুমি একটু বেশি করে এক্সটেন্ড করে রাখো। এবার এল এন্টার করো, এই পয়েন্ট থেকে তুমি লাইনটা এখানে ড্র করো, বোঝা যাচ্ছে। বাকিটা টিম করে দাও, তার মানে এই পয়েন্টটা হচ্ছে এটা, ক্লিয়ার, বুঝতে পারছো। এবার এখানে হাইট দেখো, এখানে 10 আমরা নিয়ে রেখেছি আর টোটাল 20, তার মানে এই হাইটটা এখানে আসবে, বুঝতে পারছো। এটা আমি কপি করে এখানে নিয়ে নিতে পারবো। এই পয়েন্টটা কোথায় কপি করবো, এটা এখানেও কপি করবো, একবার করবো এখানে কপি, বোঝা যাচ্ছে। এই প্লেনটা করবো কপি করে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। একবার বসাবো এখানে, ঠিক আছে। নেক্সট এবার এখানে দেখো এই লেনটা করে লাইনটা জয়েন করে দেবো এই পয়েন্ট থেকে, সরি এখান থেকে জয়েন হবে, এল এন্টার করে এই পয়েন্ট থেকে জয়েন করব এখান থেকে, এটা বুঝতে পারছো। খুব সিম্পল ড্রয়িং। এবার তোমরা কপি করে নাও, ঠিক আছে। দেখো ক্যালকুলেশন করার কিন্তু দরকার নেই, বাকি পোর্শনটা টিম করে নাও, ঠিক আছে। দেখো ড্রয়িংটা কমপ্লিট। এবার আমরা কালার দেবো আর ডাইমেনশন দেবো, ফুল স্ক্রিন করছি, ঠিক আছে। আমি সিলেক্ট করলাম অবজেক্টটা, প্রপার্টিজ টুলবার থেকে কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ডাইমেনশন দেবো। এখানে কিন্তু লিনিয়ার ডাইমেনশন হবে না, অ্যালাইন ডাইমেনশন দিতে হবে, ঠিক আছে। অ্যালাইন ডাইমেনশনের কমেন্ট কি, DAL লিখে এন্টার প্রেস করবো,
আমি দেখো ডাইমেনশনগুলো সব দিয়ে দেবো দেখে দেখে। এবার আমি যে ডাইমেনশনটা দিচ্ছি দেখো, এখানে টেক্সটের হাইটটা একটু মানে যদি বাড়িয়ে দিই, ইনক্রিজ করে দিই আর অ্যারো সাইজটা বাড়ি, তাহলে দেখতে ভালো লাগবে। তো কি করব, ডি এন্টার করব। এইরকম ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে। এখানে তোমার স্ট্যান্ডার্ড মোডেও রাখতে পারো, আমি ISO 25 রাখছি। মডিফাই যাব, গিয়ে ওভারঅল স্কেলটা বাড়িয়ে দেবো। ফিট অপশানে যাব, গিয়ে দেখো এখানে স্কেলটা আমি 1.5/2 করে দিলাম। ঠিক আছে, 2 করলাম, ওকে করব, সেট কারেন্ট করবো, করে ক্লোজ করবো। ঠিক আছে, দেখো এটা কিভাবে বাড়লো বা কি করলাম। তোমরা যদি নতুন হয়ে থাকো, দেখো আই বাটনে ভিডিও আছে, ডাইমেনশনের 2টো ভিডিও আছে, কমপ্লিট ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই যে ডাইমেনশন দিচ্ছে আইসোমেট্রিক ডাইমেনশন, সেটারও ভিডিও দেওয়া আছে, আই বাটনে পেয়ে যাবে। বা এই যে কালার কীভাবে দিলাম প্রপার্টিজ টুলবারের কাজ, সেটাও ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, একটু আই বাটন বা কার্ডগুলো চেক করো, তোমরা পেয়ে যাবে। আচ্ছা, বাকি ডাইমেনশনগুলো এবার দিয়ে দেবো। এবার দেখো যে ডাইমেনশন আমি দিচ্ছি, ঠিক আছে, আর তোমরা যে ছবিতে যে ডাইমেনশন দেখতে পাচ্ছ, কোন ডাইমেনশনটা দেখতে ভালো লাগছে। নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে ছবিতে যে ডাইমেনশন দেওয়া আছে সেই ডাইমেনশনটা দেখতে ভালো, তাই তো? তাহলে এখানে কি করতে হবে, সেই ডাইমেনশনটা দিতে পারবে, নিশ্চয়ই দিতে পারবে, কিন্তু তোমাদের এডিট করতে হবে। ঠিক আছে, তো কীভাবে এডিট করবো দেখো। এডিট করার জন্য এখানে ডাইমেনশন এডিটের কমেন্ট হচ্ছে কি ডিম এডিট, DIMEDIT, ফুল কমেন্ট হচ্ছে ডিম এডিট, লিখে এন্টারপ্রেস করবো। যেহেতু এটা অবলিক আছে সেই জন্য ও এন্টার করবো। দেখো এখানে ও আছে অবলিক, ওই জন্য ও এন্টার করলাম, বা ক্লিক করেও করতে পারতে। এবার এখানে দেখো আমরা 3টে প্লেন আছে, এখানে 3টে প্লেনে আমরা এডিট করব। মানে যখন যে প্লেনটা ধরবো, রাইট প্লেনে সব ডাইমেনশন ধরবো, লেফট প্লেনে সব ডাইমেনশন ধরবো, তাহলে আমাদের সুবিধা হবে, 3বার এডিট করতে হবে। আচ্ছা, বলছি সিলেক্ট দ্য অবজেক্ট। আমি প্রথমে দেখো রাইট প্লেনে এই 3টে অবজেক্ট আছে, মানে ডাইমেনশন আছে, সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম। এখানে অ্যাঙ্গেল পুট করতে বলছে। আইসোমেট্রিক ড্রয়িং জেনারেলি কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তোমরা জানো, 30 ডিগ্রি, মানে +30 -30। ঠিক আছে, তোমরা অ্যাঙ্গেল দিয়েও করতে পারো +30 আর -30 এখানে পুট করে, বা তোমরা অ্যাক্সিস শো করতে পারো। তার মানে এই প্লেনটা দেখো এডিট করো কার সাপেক্ষে, এই প্লেনের সাপেক্ষে, লেফট প্লেনের সাপেক্ষে। তার মানে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, ক্লিক করবো। ঠিক আছে, কীভাবে হলো যদি বুঝতে না পারো, দেখবে আইসোমেট্রিক ডাইমেনশনের ভিডিও আছে, আই বাটনেই পেয়ে যাবে, সেখানে দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো নেক্সট আমি কি করব, এবার ডিম এডিট ও এন্টার। লেফট প্লেনে যে ডাইমেনশন আছে দেখো, এই দুটো ডাইমেনশন, সেটা নিয়ে নেবো, এন্টার প্রেস করবো, এই প্লেনে হবে, বোঝা যাচ্ছে। আর আছে দেখো এই দুটো ডাইমেনশন, ডিম এডিট ও এন্টার, ভার্টিক্যাল যে দুটো ডাইমেনশন। ঠিক আছে, এটা হবে এই প্লেনে, বা এই প্লেনেও করতে পারতে। ঠিক আছে, তো দেখো ভিডিওটা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা কমপ্লিট করলাম। দেখো ড্রয়িংটা বুঝতে পারছো কীভাবে করলাম, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, ভিডিওটা দেখো, রিপিট করো, নিশ্চয়ই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। খুব সিম্পল ড্রয়িং এটা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে এইরকমই কোনো ভিডিও নিয়ে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।